সপ্তাহখানেক আগের কথা, লেপ কম্বল সোয়েটার গা থেকে সরানোই যাচ্ছিল না। প্রবল উত্তরে হাওয়ার দাপটে হুহু করে নেমেছিল তাপমাত্রার পারদ, কিন্তু হঠাৎ করে সেই ছবিটা বদলে গিয়েছে। ক্রমশই বাড়ছে শহরের উষ্ণতা। চলতি বছরে সক্রিয় হতে চলেছে এল নিনো, যার ফলে এই বছর তাপমাত্রা কিছুটা হলেও ওপরের দিকে থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির শুরুর দিকে ভোর এবং রাতের দিকে সামান্য ঠান্ডা অনুভূত থাকবে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে সেই আমেজ উধাও হয়ে যাবে। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী চলতি সপ্তাহের তাপমাত্রার ট্রেন্ড ঊর্ধ্বমুখী। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। এক লাফে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার 1 ডিগ্রি বেশি বৃদ্ধি পেল সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 17.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় 2.5 ডিগ্রির কাছাকাছি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা মৌসুমের স্বাভাবিকের তুলনায় 3.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কুয়াশার দাপট কমবে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। শীতের আমেজ ক্রমশ ফিকে হচ্ছে। উপকূল এবং গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রির মধ্যে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলায় শীতের অনুভূতি কম থাকলেও সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গে আগামী 5 দিন সর্বনিম্ন তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে রাজধানী সহ দিল্লির উত্তর পূর্ব পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার দাপট থাকবে। পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।